এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার পর স্বাভাবিকভাবে আমাদের হাতে ২-৩ মাস সময় থাকে, যে সময়গুলো আমরা বেকার অবস্থায় থাকি। অথবা আমরা যদি পলিটেকনিক, কলেজ কিংবা ইউনিভার্সিটিতেও পড়ে থাকি, ডেইলি কিন্তু আমাদের হাতে ২-৪ ঘন্টা সময় থাকে, যে সময়গুলো আমরা খুবই অপ্রয়োজনীয় কাজে ব্যয় করে থাকি। যেমন Facebook স্ক্রলিং করি, হয়তোবা Netflix-এ কোনো একটা সিরিজ দেখতেছি, হয়তোবা YouTube-এ কোনো একটা মুভি দেখতেছি। ইভেন এখন তো ওয়ার্ল্ড কাপ চলতেছে। সো এই ওয়ার্ল্ড কাপের সময় ২, ৪, ৫, ৬ ঘন্টা আমরা কিন্তু বিভিন্নভাবে ব্যয় করে ফেলতেছি। সো আমাদের হাতে থাকা এই ২-৪ ঘন্টা সময় দিয়ে, অথবা আমাদের হাতে যদি ২-৩ মাসের বেকার থাকার মতো সময় থাকে, এই সময়গুলোকে ব্যবহার করে কিভাবে আমরা আমাদের পকেট মানি সোর্স করতে পারি বা আমাদের হাত খরচগুলো উপার্জন করতে পারি, এমনই ৯টা বিষয় নিয়ে কথা বলবো আমরা আজকের এই ভিডিওতে। বেসিক্যালি আমাদের কিন্তু হচ্ছে স্টুডেন্ট লাইফে তেমন একটা আর্নিং সোর্স থাকে না। সো স্বাভাবিকভাবেই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ট্যুরে যাওয়া কিংবা হচ্ছে মোবাইলের ইন্টারনেট বিলটা পর্যন্ত আব্বু আম্মার কাছে চেয়ে নিতে হয়। সো আমরা চেষ্টা করব এই ৯টা পয়েন্টের কোনো একটা ইউজ করে বা কোনো একটাতে নিজেকে ইমপ্লিমেন্ট করে আমাদের হচ্ছে অন্তত হাত খরচটা বা অ্যাডিশনাল যে খরচ আছে, যে আমাদের ছোট ছোট শখগুলো পূরণ করতে পারি, এমন কিছু খরচ আমরা সোর্স করতে পারি। সো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তবে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমাদের ৯টা পয়েন্টের নাম্বার 1 পয়েন্ট হচ্ছে একদম খুবই ক্লাসিক্যাল মেথড, সেটা হচ্ছে টিউশন করানো। সো আপনি যদি এসএসসির আপার স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা হচ্ছে এইচএসসি বা ইউনিভার্সিটিতে পড়তেছেন, সো আপনার কাছে খুবই সিম্পল একটা উপায় হচ্ছে টিউশনি করানো। সো আপনি টিউশনি করানোর মাধ্যমে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারেন। সেজন্য আপনি হয়তোবা ২টা বা একটা টিউশনে যদি করান, হয়তোবা ডেইলি আপনি ২ থেকে ৪ ঘন্টা সময় দিচ্ছেন, এবং এটা পাওয়ার জন্য হয়তোবা আপনি যদি আপনার প্রতিবেশীকে বলে রাখেন, কিংবা এখন তো হচ্ছে ফেসবুক, ইউটিউবে আপনি হয়তো ফেসবুকে একটা পোস্ট করলেন টিউশন করাতে চান, বা বিভিন্ন গ্রুপ আছে। সো সেখান থেকেও টিউশন সোর্স করে কিন্তু আপনি এখান থেকে আপনার নিজের যে মান্থলি হাত খরচ আছে, সেই খরচটা উপার্জন করে ফেলতে পারেন। নাম্বার ২ হচ্ছে লোকাল কোনো ট্রেনিং সেন্টারে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকা বা রিসেপশনিস্ট হিসেবে থাকা, বা বিভিন্ন হচ্ছে সুপার শপেও কিন্তু কাজ করা যায়। মানে বেসিক্যালি আপনার যদি কম্পিউটার স্কিল থাকে, আপনি হচ্ছে টাইপিং পারেন কিংবা কম্পিউটার ট্রেনার হিসেবে কাজ করার মতো সুযোগ আছে, তাহলে আপনি আপনার লোকাল যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে গিয়ে যদি তাদেরকে বলেন যে আমি হচ্ছে অ্যাভেলেবল আছি, বা আপনাদের কোনো ভ্যাকেন্সি আছে কিনা, কিংবা স্বপ্নের মধ্যে যে সুপার শপগুলো আছে সেখানেও কিন্তু হচ্ছে এরকম পার্ট টাইম লোক নাই। সো স্বপ্ন তো হয়তো পার্ট টাইম নেয় না, এরকম অনেক জায়গা আছে যেগুলোতে হচ্ছে পার্ট টাইম কম্পিউটার অপারেটর নিয়ে থাকে, কিংবা হচ্ছে এরকম রিসিপশনে নিয়ে থাকে, হসপিটালে নিয়ে থাকে। সো এই টাইপের জবগুলো কিন্তু আপনি ডেইলি হচ্ছে ৪ থেকে ৬ ঘন্টা সময় দিয়ে, অথবা হচ্ছে যে ৩ মাস বেকার আছেন, সেই 3 মাস সময় দিয়ে কিন্তু এখান থেকেও ভালো একটা অ্যামাউন্টের টাকা ইনকাম করা পসিবল। সো নাম্বার ৩ হচ্ছে কিন্ডারগার্টেনের শীট কিংবা হচ্ছে প্রশ্ন তৈরি করা। সেই জিনিসটা অনেকের কাছে নতুন লাগতে পারে, বাট এখন তো আমাদের দেশে আসলে গ্রাম অঞ্চল পর্যন্ত ভরি ভরি কিন্ডারগার্টেন তৈরি হয়েছে। সো সেই কিন্ডারগার্টেনগুলো শিক্ষার্থীদের শীট প্রোভাইড করে থাকে। তাদের হচ্ছে বিভিন্ন টার্মের এক্সাম হয়, মিড এক্সাম হয়, সেমিস্টার তো থাকে না, সরি। আর তাদের হয়তোবা হচ্ছে মান্থলি এক্সাম হয়। সো ওই এক্সামের যে কোশ্চেনগুলো আছে কিংবা তারা যে শিট দেয়, সেই শিটগুলো আপনি কিন্তু টাইপিং এর কাজ নিতে পারেন। সো এজন্য তাদের সাথে যদি কন্ট্যাক্ট করেন যে হচ্ছে আমি তো টাইপিং পারি, আপনারা হচ্ছে আমাকে মিনিমাম একটা অ্যামাউন্ট দিলে আমি সেই টাইপগুলো করে দিতে পারি বা কোশ্চেনগুলো রেডি করে দিতে পারি। সো এই কাজগুলো কিন্তু আপনি এখন এআই এর সহায়তা নিয়ে আরও সহজে করে ফেলতে পারবেন। সো এখান থেকেও ভালো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু মান্থলি ইনকাম করা পসিবল। নাম্বার 4 হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ বা গ্রুপের মডারেটর হওয়া। সো স্বাভাবিকভাবে আপনি কিন্তু ফেসবুকে অভ্যস্ত। সো বর্তমানে কিন্তু ফেসবুকে আমাদের হচ্ছে অনেক বিজনেস চলতেছে। কাপড়ের বিজনেস মানুষ শুরু করতেছে, গ্যাজেটের বিজনেস করতেছে, বিভিন্ন গ্রুপ আছে। সো সেই গ্রুপগুলো এবং পেজগুলোর জন্য কিন্তু মাঝে মধ্যেই পেইড মডারেটর তারা নিয়ে থাকে। হয়তো আপনাকে ৪ থেকে ৫,০০০ টাকা বেতন দিবে। আপনি হয়তোবা দিনের ৪ বা ৬ ঘন্টা তাদের ইনবক্সটা দেখবেন। হচ্ছে ইনবক্সে জাস্ট অর্ডার রিসিভ করবেন, ইনবক্সে মানুষের কিউরিগুলো রিপ্লাই দিবেন। সেরকম কোনো একটা পেজ বা হচ্ছে গ্রুপের আপনি যদি মডারেটর হিসেবে কাজ করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনার যে মান্থলি হাত খরচ আছে সেটা তুলে ফেলা পসিবল। নাম্বার ৫ হচ্ছে ছোটখাটো রিসেলিং করা কিংবা হচ্ছে ছোটখাটো বা মাইক্রো বিজনেস করা। কারণ আপনার যদি বিজনেস মাইন্ডসেট থেকে থাকে, অনেকেই থাকে ছোটবেলা থেকে হচ্ছে আমাদের ইচ্ছা থাকে যে আমরা হয়তো বিজনেস করব, নিজের কোনো একটা কিছু করব। সো এই যে আপনি যদি এসএসসি বা এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকেন, আপনার হাতে যদি ওরকম ৩-৪ ঘন্টা সময় থাকে ডেইলি, বা ২-৩ মাস সময় থাকে, সো সেই ক্ষেত্রে আপনি পাইকারি মার্কেট থেকে হয়তো বা কিছু ইউনিক গ্যাজেট, হয়তোবা কিছু টি-শার্ট, এই টাইপের জিনিসপত্র কালেক্ট করেন, এবং এখন তো সেলিং আসলে আপনি ফেসবুকটাকে ইউজ করে সেল করতে পারতেছেন। আপনি হয়তো আপনার বাজারের মোড়ে কোথাও দাঁড়িয়ে সেল করতে পারতেছেন। সেটা যদি আপনার কাছে খারাপ লাগে, আপনি তো ফেসবুক তো আছেই, বা বিভিন্ন মাধ্যম আছে যেখানে আপনি সেল করতে পারেন। ইভেন আপনার ইউনিভার্সিটি, কলেজ কিংবা পলিটেকনিক কিংবা হচ্ছে স্কুলের ফ্রেন্ডরা যে হচ্ছে টি-শার্ট বানায়, সো কাস্টম ডিজাইন টি-শার্ট বানায়, সো ওই টাইপের কিছু একটা ইনিশিয়েটিভ নিয়েও কিন্তু আপনি হয়তোবা ২-৪টা কাজ করলে এখান থেকে ২, ৪, ৫ হাজার করে বা ২,০০০ করে, এখানে অ্যামাউন্টটা বড় কথা না।
জাস্ট হচ্ছে আপনার একটা বিজনেসের এক্সপিরিয়েন্স হইলো, কিভাবে প্রোডাক্ট সোর্সিং করতে হয়, কিভাবে ওইটা কাস্টমারকে ডেলিভার করতে হয়, কাস্টমারের সাথে কমিউনিকেশনটা কেমন হয়, এই লার্নিংগুলো কিন্তু এই পিরিয়ডে আপনার হয়ে যাবে। সো নাম্বার 6 হচ্ছে রিলস এডিট করা। সো ভিডিও এডিটিং ইজ এ গুড জব, বা ভিডিও এডিটিং একটা ভালো স্কিল। আপনি হয়তো ফুল টাইম ভিডিও এডিটর হতে চান বা চান না, বাট আপনার হাতে যদি এই মুহূর্তে সময় থাকে, আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তাহলে কিন্তু আপনি ক্যাপকাট কিংবা হচ্ছে ইনশট ইউজ করে খুব ভালো ভালো রিলস প্রডিউস করতে পারবেন। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে এখন যেহেতু প্রথমে বললাম অনলাইন বিজনেসের আসলে ছড়াছড়ি, বিভিন্ন মানুষ বিজনেস করতেছে এবং তাদের ফেসবুকের রিলস বা ইনস্টাগ্রামের রিলস ধরে রাখার জন্য রিলস অনেক বেশি দরকার। সো আপনি হয়তো বা কোনো একটা প্রোমো তৈরি করলেন, তাদের যে ডিটেলসগুলো পাবলিকলি আছে সেই ডিটেলসগুলো দিয়ে হয়তো বা কোনো একটা ভিডিও তৈরি করে তাদের থ্রো করলেন যে ভাই দেখো আমি তোমার জন্য এই ভিডিওটা বানিয়েছি, সো আমি এরকম ভিডিও বানাইতে পারি, খুব কম খরচে আমি তোমাকে করে দিতে পারি। সো এইভাবে করে আপনি হয়তো বা 2-4-5 জায়গায় কমিউনিকেট করলে সেখান থেকেও আপনি ভালো একটা কাজ পেতে পারেন। নাম্বার 7 হচ্ছে নিজের প্যাশন যদি থাকে তাহলে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দেওয়া। হ্যাঁ, ডেফিনিটলি আপনি হয়তো বা 2-4-3 মাস কাজ করে বা 6 মাস কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করবেন না, বাট এখান থেকে যেটা হবে, আপনি হয়তো 2-3 বছর কাজ করার ফলে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি হবে। যখন স্কুল কলেজ কিংবা হচ্ছে আপনার ইউনিভার্সিটির ফ্রেন্ডগুলা যে অবস্থায় আছে, ওখান থেকে আপনি যখন হচ্ছে এই কাজগুলো করতেছেন, মানে কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, সেটা হতে পারে আপনি আর্টিকেল লিখতেছেন, জাস্ট হচ্ছে টেক্সট কন্টেন্টই দিচ্ছেন, হতে পারে আপনি ভিডিও কন্টেন্ট দিচ্ছেন। সো এই কাজগুলো আপনি যখন করবেন, ডেফিনেটলি আপনার ব্যাচের আদার্স শিক্ষার্থীর থেকে কিন্তু আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। এবং হচ্ছে দেখা গেল যে একটা সময় গিয়ে মনে হতে পারে যে কন্টেন্ট ক্রিয়েশনে আপনি ফুল টাইম হয়ে যাবেন, অথবা আপনার আদার্স যে ক্যারিয়ার করতেছেন সেটার পাশাপাশি এটা ধরে রাখতে পারেন। সো হতে যে কোনো কিছু হইতে পারে আর কি। সো এখান থেকে হয়তো লাখ লাখ টাকা আপনি ইনিশিয়াল ইনকাম করতে পারবেন না, বাট হচ্ছে একটা নিজের ফ্রেম তৈরি হবে, নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। নাম্বার 8 হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা কিন্তু অনেক বেশি অ্যামাউন্টের টাকা ইনকাম করার জন্য ভালো একটা অপশন। হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কেমন? ধরেন কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে আপনি হচ্ছে আপনার থ্রুতে সেল করবেন, মানে আপনার রেফারেন্সের মাধ্যমে আপনি সেল করবেন এবং ওখান থেকে 5%, 10% কিংবা একটা ফিক্সড অ্যামাউন্টের আপনি প্রফিট পাবেন। সো এই কাজটা কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষজন করে আসতেছে, ইন্টারন্যাশনালি করে আসতেছে, এবং হচ্ছে এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের টাকা পয়সা আসলে ইনকাম করা পসিবল। সো এটার জন্য আপনি যেটা করতে পারেন, বাংলাদেশের দারাজ আছে বা অন্যান্য যে ই কমার্স আছে, বাংলাদেশের যে এডটেক কোম্পানিগুলো আছে, স্পেশালি 10 মিনিট স্কুল, শিখো এবং আদার্স যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, এছাড়া অনেক মানে অন্যান্য প্ল্যাটফর্মও আছে, সব রকম বা রকমারিতেও আপনি যদি যান, দেখবেন একদম নিচে গেলে অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটা আপনি অপশন পাবেন। সো ওখানে গিয়ে জাস্ট রেজিস্ট্রেশন করে ওই প্রোডাক্টের লিঙ্কগুলো আপনার থ্রুতে জেনারেট করে আপনি যদি হচ্ছে কোনো কোথাও হয়তো ফেসবুকে পোস্ট করলেন, আপনি একটা গ্রুপ মেনটেন করলেন, আপনি একটা টেলিগ্রাম চ্যানেল মেনটেন করলেন, যেখানে আপনি মানুষকে অফারগুলো দিচ্ছেন, যে হচ্ছে স্বাভাবিকের থেকে আপনি হয়তো বা একটু অফার খুঁজে যে এখানে এই জিনিসটা যদি তুমি এই লিঙ্কে থেকে অর্ডার করো তাহলে হয়তো বা 5% অ্যাডিশনাল ডিসকাউন্ট পাচ্ছ, এবং এভাবে করে কিন্তু একটা ভালো ইনকাম সোর্স বের করা পসিবল। ইভেন আপনি যখন দেশীয় জিনিসগুলোতে অভ্যস্ত হয়ে গেলেন, তখন কিন্তু যে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই পরিচিত, এবং অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে ভালো অ্যামাউন্টের মানুষজন সারা বিশ্বে ইনকাম করতেছে। সো আপনি কিন্তু ধাপে ধাপে ওই পর্যায়ে চলে যেতে পারেন। সো যতগুলো পয়েন্ট বলছি তার মধ্যে আমার কাছে মনে হয় অ্যাফিলিয়েট মার্কেটিং অন্যতম একটা ভালো ইনকাম সোর্স আর কি। সো নাম্বার 9 হচ্ছে একদম ইন্ডাস্ট্রি লেভেলের কাজকাম করা। স্পেশালি আপনার যদি পলিটেকনিকে পড়ার ইচ্ছা থেকে থাকে এবং আপনি এসএসসি শিক্ষার্থী হয়ে থাকেন, যে এসএসসি পরীক্ষা রিসেন্টলি দিয়েছেন এবং আপনার হাতে সময় আছে 2-4 মাস, আমি আপনাকে সাজেস্ট করব আপনি যেই ডিপার্টমেন্টের প্রতি প্যাশনেট, যদিও আপনার ডিপার্টমেন্ট হয়তো এখন সিলেক্ট হয়নি, মানে আপনি এখনো ভর্তি হননি, ভর্তি হয়তো বা হবেন, কিংবা যদি আপনি ভর্তি হয়ে থাকেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট পরামর্শ হচ্ছে আপনি রিলেভেন্ট কোনো একটা ওয়ার্কশপ হোক, কোনো একটা ছোটো ইন্ডাস্ট্রি হোক, কিংবা আপনি যদি ইলেকট্রিক্যালে পড়তে চান, কেউ একটা হাউস ওয়ারিংয়ের কাজ করে, তার সাথে হোক, মানে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড বা যেই বিষয়ের প্রতি আপনার আগ্রহ আছে সেই রিলেটেড একটা ফিজিক্যাল কাজে 2-4 মাসের জন্য ঢুকে যাওয়া। হ্যাঁ, যে ভাই কাউকে একটা ধরে যে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই, জাস্ট কাজ শেখার জন্য কাজ করবো। সো আপনাকে যখন একজন কাজ করাবে, সে ডেফিনেটলি ফ্রিতে হয়তো করাবে না, আপনাকে কিছু পারিশ্রমিক বা সম্মানে দিবে, এবং পাশাপাশি আপনার ওই স্কিলটা কিন্তু অর্জন হয়ে যাবে। আর তার থেকেও যদি বেশি আপনার সময় থেকে থাকে, আপনি ডিরেক্ট ফুল টাইম হেল্পার হিসেবে হলেও ফুল টাইম জবে ঢুকে যেতে পারেন। স্পেশালি আপনি যদি পলিটেকনিক সেক্টরে পড়তে চান, তাহলে দেখা যাবে ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার একটা বাস্তব নলেজ তৈরি হবে, যেটা অনেক অনেক বেশি হেল্প করবে আপনাকে। কারণ দেখা যায় যে অনেক শিক্ষার্থী হয়তো ভর্তি হয়েছে, স্পেশালি পলিটেকনিক বলতে তো আমরা হচ্ছে ওখানে প্র্যাকটিক্যাল কাজ করাই বেশি বুঝি। সো 1 ফিট, মানে 1 ফিট যে আসলে কতটুকু, ধরেন 1 ফিট
এরকম একটা মেজারমেন্ট হইতে পারে। এখন সেটা 10 ইঞ্চি 12 ইঞ্চি হইতে পারে, মানে একদম তো পারফেক্ট হবে না। বাট 1 ফিট মানে যদি আমি বলি এতটুকু, বা 1 ফিট মানে যদি বলি আমি এতটুকু, তাহলে তো হচ্ছে না। সো ওই নলেজটুকু তৈরি হওয়ার জন্য আপনি যদি প্র্যাকটিক্যাল কোনো ফিল্ডে কাজ করেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আসলে। সো আমরা ৯ টা পয়েন্ট নিয়ে কথা বলেছি, যেই কাজগুলো করার মাধ্যমে আমাদের ডেইলি 2 থেকে 4 ঘন্টা সময় ইনভেস্ট করে ইনকাম করা পসিবল। হয়তো খুব বড় অ্যামাউন্টের ইনকাম হবে না, বাট একটু যেটা হবে, যেটা আপনাকে একটা ফিলিংস দিবে যে না, আপনি আসলে ইউ আর ডুইং সামথিং, এবং আপনি নিজের শখ, ছোট, ছোট শখগুলো হয়তোবা পূরণ করতে পারবেন এর মাধ্যমে। এবং সেকেন্ডলি একটা স্পয়লার আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে মাস্ট আপনারা মেইনটেইন করবেন। সেটা হলো আপনি এখন ফেসবুকে দেখলে কিংবা হচ্ছে আপনি হয়তোবা স্ক্রলিং করতেছেন, আপনার সামনে গুগল অ্যাডও আসে যে আপনি 3 ঘন্টা কাজ করে লাখ, লাখ টাকা ইনকাম করতেছেন, 2 ঘন্টা কাজ করে 10,000 টাকা ইনকাম করতেছেন। সো এইরকম মানে হাবলু মার্কা জিনিসের মধ্যে যাওয়া যাবে না, যেখানে আসলে স্প্যামিং আছে। সো ওই লোভে পড়ে গিয়ে দেখা গেল যে আপনি হয়তো আপনার বাপ মায়ের বিকাশ অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল শেয়ার করে ফেলছেন, কিংবা হচ্ছে আপনার এমন কোনো তথ্য সেখানে দিয়ে ফেলছেন যেটা আপনার জন্য খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে। এবং স্পেশালি এখন যেটা দেখা যায়, অনেকেই বেটিংয়ের মধ্যে চলে যায়। সো বেটিংটাকে আমাদের দেশের অনেক সেলিব্রিটি আবার পজিটিভলিও প্রমোট করে। সো ওই দিকে যাওয়া যাবে না। হয়তো আপনি 2, 4, 5 দিন লাভ করবেন, পরে দেখা যাবে ধাপ করে পড়ে গেছেন আরকি, হ্যাঁ? সো যেখানে আসলে অনেক বেশি টাকার লোভ দেখাচ্ছে, মানে হুট করে আসলে কোটিপতি হওয়া যায় না, যে আপনি একদম জিরো থেকে কিছু জানেন না, 3 মাসে কোটিপতি হয়ে গেছেন। এটা আসলে হয় না। 3 মাসে কোটিপতি তারাই হয় যাদের আসলে ওই ধরেন স্কিলটা তারা ডেভেলপ করছে, বা আগেও সে কাজটা করে আসছে, সামহাও হয়েছিল না, সে একটু পিছিয়ে পড়ে গেছিল, আবার করে ফেলছে। বাট আপনি কিছুই জানেন না, 17, 18, 20 বছরের একটা ছেলে ধাম করে মনে করেন যে আপনি 2 দিনে কোটিপতি হয়ে গেছেন। বিষয়টা আসলে লজিক্যালি হয় না। হয়তোবা কিছু আপনি স্টার্টআপ আছে, আপনার মাথায় আইডিয়া থাকতে পারে, সেটা ডিফারেন্ট হয়। তার মানে যে ভুরি, ভুরি মানুষ এরকম হয়ে যাবে, এই বিষয়টা আসলে এভাবে কাজ করে না। সো আপনাকে পরিশ্রম করে এগোতে হবে। সাকসেস হতে গেলে আসলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। সো আমরা ৯ টা পয়েন্ট নিয়ে কথা বলার ট্রাই করেছি। যেই কাজগুলো করার মাধ্যমে আমরা হয়তোবা আমাদের ক্ষুদ্র, ক্ষুদ্র শখগুলো পূরণ করতে পারি, ছোট, ছোট ইনকামের একটা ফিলিংস নিতে পারি। আই গেস এর মধ্যে কোনো না কোনো একটা পয়েন্ট আপনার সাথে কানেক্ট হবে, আপনি যেটা করতে পারেন, এবং যদি এটা করে আপনার কোনো উপকারে আসে, তাহলে আমার কাছে ভালো লাগবে। সো কাজ চালাইতে থাকেন, চেষ্টা করতে থাকেন, অবসর সময়গুলো অপচয় না করে আমরা কাজে লাগাইতে থাকি। আল্লাহ ভরসা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।